আমি কিন্তু প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করি কথাটা বলেছিলাম। আমার প্রথম ভাষণ শুনছেন কিনা আমি জানি না। আমি বলছিলাম এটার কথা যে আল্লাহ যদি কাউকে ক্ষমতায় দেয়, আল্লাহ জিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যে যাদেরকে ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করে ভালো মানুষ তৈরি করতে হবে। নামাজ বাদ দিয়ে ভালো মানুষ তৈরি হতে পারে না পৃথিবীতে। আল্লাহ তাআলা বলছেন যে নামাজ চালু করে ভালো মানুষ তৈরি করে দাও, আর যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করে দাও। আমি কিন্তু প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করি কথাটা বলেছিলাম। আপনারা কি শুনছেন? সবাই শুনছেন? কারা কারা শুনছেন হাত উত্তর দেখি। তো সবাই তো শুনছেন। আমার কথা হলো, আমি যা বললাম এটা কি আমার নিজের কথা? কার কথা? যতদিন বাইচে থাকবেন এই চারটা কথা মানুষের কাছে প্রচার করতে হবে। রাজি আছেন? হাত উঠান তো, যে রাজি ইনশাল্লাহ। এদেশে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করব, যাকাত চালু করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করব, এবং ভালো কাজ করে মানুষকে আরাম দিব, খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করব। এই পলিসি যদি আমরা আল্লাহর দেওয়া পলিসি হিসাবে কাজ করি, আমাদের সাংবাদিক ভাইরা এখানে আছেন, অনেক ছবি উঠান, কথা বলেন। সাংবাদিক বন্ধুগণ, আমি আপিল করবো আপনাদের কাছে, সারা জীবন আপনারা যদি আল্লাহর কথাগুলো প্রচার করতে পারেন, 100 বছর পরে কবরে গিয়ে আরাম পাবেন। কথা ঠিক কিনা বলেন? 100 বছর আগে যারা সাংবাদিক ছিল আজকে কি তারা আছে? কেউ নাই। আজকে আমি এমপি আছি, এর পরবর্তীতে নাও থাকতে পারে। আমাদের যে কোনো সময় আল্লাহর কাছে ডাক চলে আসবে। তাই আমি কয়েকটা সুপারিশ করে কথা শেষ করি, নামাজের সময় হয়ে গেছে। কি হলো, আমার প্রথম নম্বর কথা হলো